আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে সবথেকে সহজভাবে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। দুটি কলার মধ্যে মাত্র একটি ডিম দিয়ে অসম্ভব লোভনীয় এই নাস্তা রেসিপিটি অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। সকাল বিকালের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে এই নাস্তা রেসিপিটি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, রেসিপিতে চলে যাচ্ছি। আজকের নাস্তা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাকা কলা। দেখতেই পাচ্ছেন আমি পাকা কলা খোসা ছাড়িয়ে তারপর আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল পাকা কলার মধ্যে দুটি কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা কিন্তু যেগুলো কলা বেশি পেকে যায় সেগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম ভেঙে। আপনারা চাইলে এখানে আরও একটি ডিম অ্যাড করে দিতে পারেন, তবে দুটি কলার জন্য একটি ডিমই যথেষ্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে নিজেদের স্বাদ অনুযায়ী। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি ব্লেন্ডার জারেও করতে পারবেন, আবার কিন্তু হাত দিয়েও করতে পারবেন। তবে সবার বাড়িতে কিন্তু ব্লেন্ডার জার থাকে না, তাই আমি এই কাজটি কাঁটা চামচ দিয়ে করে দেখাচ্ছি। আর আমার কাছে মনে হয় কাঁটা চামচের সাহায্যে এটি খুব ইজি হয়, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া যায়। কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর ডিম ও চিনির সাথেও কলাটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। কলা ও ডিমের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। বিট করতে করতে যখন দেখবেন উপরে এরকম ফোমের মতো বাসছে, তখন বুঝবেন চিনিটা গলে গিয়ে কলা ও ডিম খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কলা, ডিম ও চিনি খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। নাস্তা রেসিপির জন্য আমরা একটা ব্যাটার তৈরি করব, তার জন্য এই কলার মিশ্রণটা আমরা একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। একটু বড় মিক্সিং বলে নিলে আমাদের ব্যাটারটা তৈরি করতে একটু সুবিধা হবে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ময়দা। চাইলে কিন্তু এই নাস্তা রেসিপিটি চালের গুঁড়া ছাড়া শুধু ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করা যেতে পারে। তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর ফার্স্টেই কিন্তু আমি পানি অ্যাড করছি না, ডিম ও কলার মধ্যে মেশানোর পর তারপর অল্প অল্প করে আমি পানি অ্যাড করব। এই মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে। এই ব্যাটারটা যতটাই স্মুথ হবে আমাদের নাস্তা রেসিপিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে, তার জন্য আমি অল্প অল্প করে এখন পানি অ্যাড করছি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি অ্যাড করে আমি কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। মেশানোর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। তারপর আবারও আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে আমাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে। এই ব্যাটারটা সাধারণত আমরা পোয়া পিঠা তৈরি করার জন্য যেরকম ব্যাটার তৈরি করি, এই ব্যাটারটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। আপনারা যদি এই নাস্তাটি তৈরি করেন তাহলে এই পরিমাপটা ঠিক রাখলে নাস্তাটিও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখন এই রেসিপিটি তৈরি করতে চলে যাচ্ছি। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল। তেলটা গরম হলে আমরা অল্প একটু ব্যাটার দিয়ে চেক করে নেব এই তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। নাস্তাগুলো তৈরি করার আগে যদি অল্প ব্যাটার দিয়ে তেলটা চেক করে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট হবে আর খুব সুন্দর ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো তৈরি করব, তার জন্য এই ব্যাটারটা কিন্তু আমি একটি কাপে নিয়ে নিয়েছি। আর অল্প অল্প ব্যাটার নাস্তা শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটি কিন্তু আপনারা গোল চামচের সাহায্যেও করতে পারেন। প্যানের মধ্যে একবারে যতগুলো ধরে আমি ততগুলো নাস্তা শেপে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, একসঙ্গে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে উঠছে। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করিনি। তারপরও মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠছে। এগুলো ফুলে উঠলে একটু সাইড করে আরও কিছু ব্যাটার নাস্তা শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
একবারে যতগুলো নাস্তা ধরে প্যানের মধ্যে আমি দিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে অল্প অল্প তেল উপরে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোর, তার জন্য কিন্তু নাস্তাগুলো আরও তাড়াতাড়ি ফুলে উঠবে। দেখতেই পারছেন প্রতিটি নাস্তায় কিন্তু বলের মতো ফুলে উঠেছে। এখন এই নাস্তাগুলো এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য একটু একটু করে নাস্তাগুলো আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পারছেন সবগুলো নাস্তা কিন্তু আমার উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন 2 পাশটায় গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পারছেন নাস্তাগুলোর কিন্তু দুটি পাশে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে এই নাস্তাগুলো আমি একটি একটি করে তুলে নিচ্ছি। এই একই প্রসেসে বাকি নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটি নাস্তা আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। দেখতেই পারছেন ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যায়নি। দেখতেই পারছেন এই নাস্তাগুলোর লুকটা কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। বাসায় যদি এই রেসিপিটি একবার তৈরি করা হয় তাহলে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে এটি তৈরি করার জন্য। আশা করছি 2টি কলা ও মাত্র 1টি ডিম দিয়ে এই অসম্ভব লোভনীয় নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।